পেটিকোট কলি কাটিং করার জন্য সবচেয়ে ভালো সূত্র, কোমর হোক 40 হোক 50 হোক 60 হোক করলে 8টা ভাগ করলে আমরা সঠিক হিসাবটা বের হয়ে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো 6/7 পেটিকোট কিভাবে কাটিং করতে হয় সহজ নিয়মে। আমাদের পেটিকোট কাটিং করতে সাধারণত দুইটা মাপের প্রয়োজন হয়, লম্বা এবং কোমর। পেটিকোটের লম্বা 36 আর পেটিকোটের বেল্ট যেটা সেটা হলো 50 ইঞ্চি। পেটিকোটের লম্বা হলো 36 ইঞ্চি, তাহলে আমাদের কাপড় এখানে প্রয়োজন হলো 2.5 গজ। আমরা এখানে 2.5 গজ কাপড় নিয়েছি। প্রথমে কাপড়টা এরকম থাকবে, 2 হাত বহর করতে হবে। করার পরে এটা সমান করে ভাঁজ করে নিতে হবে, এক সমানভাবে। সমান করে ভাঁজ করে নিতে হবে, এখানে কম বেশি করা যাবে না। প্রথমে এভাবে ভাঁজ করে নিয়েছি, তারপরে আরেকটা ভাঁজ দিতে হবে। তারপর এরকম 4টা সাইড এক সমান করতে হবে, পার 4টা এক সমান করতে হবে। এখানে কম বেশি করা যাবে না কোনোভাবে। আপনাদের কাছে যদি আয়রন থাকে অবশ্যই সুন্দর করে আয়রনটা করে নেবেন। কাপড়ের যে ভাঁজগুলো আছে ভাঁজগুলো আয়রন দিয়ে উড়ে নিতে হবে, তাহলে আপনার কাটিং করতে এবং সেলাই করতে সুন্দর হবে। এখন প্রথমে আমরা কি করব, এটা সমানভাবে সমান করে একটা দাগ দিয়ে নিতে হবে। নেওয়ার পরে এটা সুন্দর এক সমানভাবে কেটে দিতে হবে। এখন এখানে আমরা বেল্ট, কোমরের যে বেল্টটা হয় সে বেল্টটা বের করব। বেল্টটা 5 ইঞ্চি দেবো, তাহলে আমরা কাটবো এখানে 6 ইঞ্চি। এই আরেকটা মাপ বোঝায়, পেটিকোটের কোমর 50 ইঞ্চি। এখানে আমাদের কাটতে হবে, আমি মাপটা সহজভাবে আপনাদেরকে বোঝাই, সহজে বুঝবেন। 50-এর অর্ধেক 25। এই বেল্টের মাপ এখানে 25 ইঞ্চি, এই যে 25 ইঞ্চি। এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রাখতে হবে, এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রাখতে হবে। এখন এতটুকু জায়গা জয়েন্ট খাবে, আমি সেই জয়েন্টটা এখান থেকে দিয়ে দেব। তারপরে হাফ ইঞ্চি কাপড় বাতি রেখে সমান করে কেটে দিতে হবে, অথবা কেটে নিতে হবে সমান করে। ব্যাস, আমাদের বেল্ট কাটিং শেষ। এখন আমরা কলি কাটবো। এখানে হাফ ইঞ্চি কাপড় রেখে সেলাই কাপড়টা রেখে এখানে একটা দাগ দিতে হবে। সেলাইয়ের এই মার্কার উপর দিয়ে সেলাই যাবে। বেল্টটা আপনার কাটছে কত, 2.5 ইঞ্চি। এখানে 2.5 ইঞ্চি বাদ দিতে হবে। এই 2.5 ইঞ্চি এই মার্কায় ধরতে হবে। 2.5 ইঞ্চি লম্বা হলো 36 ইঞ্চি। এই 36 1 ইঞ্চি ভাঙার জন্য, সেলাইয়ের জন্য। এটা মেল দাগ, এটা হলো বাতি। আমরা কাটিং করব এখানে। আমরা কাটিং করে দিচ্ছি। এখানে একটা মাপ, যে কলির মাপটা অনেকেই ভালোভাবে বোঝে না। আজকে যেভাবে আপনাদেরকে বলবো এভাবে যদি আপনারা কাটিং করেন অবশ্যই অ্যাকুরেট হবে, সঠিকভাবে
আপনারা কাটিং করতে পারবেন। একটাই সূত্র। পেটিকোট কলি কাটিং করার জন্য সবচেয়ে ভালো সূত্র এটাই আপনারা বেছে নিতে। যতটুকুই কোমর হোক, 40 হোক, 50 হোক, 60 হোক, 30 হোক, আপনার যতটুকুই কোমর হোক, আপনারা এখানে 8টা ভাগ করবেন। 8টা ভাগ করলে আমরা সঠিক হিসাবটা বের হয়ে আসবে। 6 8 48, 6 সোয়া 6, এখানে সোয়া 6, হাফ ইঞ্চি সেলাই। এই সোয়া 6 দাগ দিলাম হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। এখানেও এখান থেকে এই সোয়া 6, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। তাহলে সেলাইয়ের যেখান থেকে কাটবো সেখান থেকে এই ফিতাটা ধরতে হবে। আর এই যে আমাদের সেলাইয়ের মার্কা, সোজাভাবে ফিতাটা সোজা করার পরে একটু দাগ দিয়ে নিতে। দাগ দিয়ে নেওয়ার পরে স্কেল দিয়ে সুন্দর করে সোজা দাগ দিয়ে নেবেন, যাতে কাটিংয়ের সময় যাতে আঁকা বাঁকা না হয়, পার্ট ছোট বড় না হয়। তারপর সুন্দরভাবে কেটে নেবেন। সুন্দরভাবে কেটে নিতে হবে। আমাদের পেটিকোটের কলি কাটা শেষ। এখন সেম এইভাবে যেভাবে কেটে নিয়েছি, একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখবেন। কলিটা যে কেটে নিয়েছি, এই সাইডটা, এই যে মাথা, এই মাথাটা উপর দিকে আসবে আর এই মাথাটা নিচের দিকে যাবে। এক সমান করতে হবে। এক সমান করার পরে পাড়ের সাইডটা যা আছে, পাড়ের সাইডটা, এই সাইডটা থেকে হালকা একটু শেপ দিয়ে দিতে হবে। শেপ এইভাবে। এখানেও হালকা শেপ দিতে হবে। শেপটা হাফ ইঞ্চি দিলে চলবে, এর বেশি প্রয়োজন না। পেটিকোটের কলি কাটা শেষ।